গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল কিন্তু চারিধারে খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে। আর সত্যি কথা বলতে রোদ যতই উঠুক না কেন, একটা গোমট গোমট গরমও আছে কিন্তু তার সাথে বন্ধুরা। তো দেখো, সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে আজকে আমি জলখাবার মানে ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে দেখো, ভাতটা আমার করাই ছিল, আর আমি একটু আলু ভেজে নিচ্ছি, আর প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদার আজকে একটু ব্যস্ততা আছে, তাড়াতাড়ি দোকানে যাবে। তো সেই কারণে আমিও আজকে সকাল সকাল কিন্তু তাড়াতাড়ি কাজকর্ম শুরু করেছি। শরীরটা ভালো না, কদিন ধরেই শরীরটা খুব খারাপ, মানে আজ বিগত 7 দিন ধরে শরীর খারাপ। তার মধ্যে যে মাসি আমাকে কাজে হেল্প করে, সেই মাসিও আজকে বিগত 7 দিন ধরে আসছে না, সেই জন্য শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যে দেখো এই যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। সকালের মানে আবহাওয়াটা এমন ছিল, মানে এত গুমোট গরম ছিল, তারপরে বৃষ্টি নামাটাই কিন্তু মানে আমরা এক্সপেক্ট করছিলাম যেন বৃষ্টিটা নামে। তো সত্যি সত্যি দেখো, মানে ঝমঝম করে যে বৃষ্টিটা হচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু তোমাদের দাদা কিন্তু আম মাখা রেডি করছে। আজকে তোমাদের দাদাও দোকানে যায়নি, মানে তখন বৃষ্টিটা এমনই হচ্ছিলো, ও আর বেরোয়নি দোকানে। আর এই যে মাম্মাম কিন্তু পুতুল নিয়ে খেলা করছে, আর তোমাদের দাদা এই যে আম ঘষে আম মাখছে। তো আমি এখন আর কোনো কাজকর্ম করছিলাম না, বৃষ্টি হচ্ছিলো বলে বৃষ্টিটাই উপভোগ করছিলাম, আর তোমাদের সাথেও কিন্তু বৃষ্টিটাকে ভাগ করে নিচ্ছি। তো চারিধারে যখন বৃষ্টি হয় বেশ কিন্তু খুব ভালোও লাগে, আর হাওয়া দিচ্ছে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আম মাখা খাবো, এটা জাস্ট মানে ভাবাই যায় না। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আসছো বা নতুন যারা মানে ফলো করছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে বা সাবস্ক্রাইব করে দেবে, বা ফলো মানে আমার নামের পাশে যে মানে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবে। তো দেখো, এদিকে কথা বলতে বলতে আম মাখা কিন্তু রেডি। আর তোমাদের দাদা বললো দাঁড়াও একটু লেবু দিয়ে দিই, আরও ভালো লাগবে। তো আম মাখাটা জমিয়ে খাওয়া কিন্তু আমাদের সবার হয়ে গেছে। তারপরে দেখো, আবার একটা মিষ্টি রৌদ্রোজ্জ্বল একদম সকাল হয়ে গেল। সকাল নয়, দুপুরবেলা, এখন প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো বৃষ্টি থেমে গেছে, সাথে সাথে কিন্তু আবার একটা মিষ্টি রোদ্দুর উঠেছে। রোদ্দুরটার সাথে সাথে মিষ্টি একটা হাওয়াও বইছে। তো ঝড়ে বা হাওয়াতে চারিধারটা যেভাবে তাণ্ডব হয়ে গেছিলো, আমি আবার সঙ্গে সঙ্গে সমস্ত গুছিয়ে গাছিয়ে বাসন কুসন মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন আমার রেডি। তো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো আমার এই দেখো ভাত হচ্ছে। আর আমার আগের দিনের মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি কিন্তু করা ছিল। দেখো, সব গুছিয়ে গাছি একদম পরিষ্কার করে ফেলেছি। আর বাইরেটা দেখো একদম সবুজে সবুজ, মানে গাছের পাতাগুলোর ওপরে জল পড়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। তো দেখো, মোটামুটি সব কাজকর্ম কিন্তু রেডি। আমি এবার মানে ঘরটা মুছবো আর স্নান করতে চলে যাব। তো চলো আগে ঘর মুছে স্নান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো দেখো, আমার ঘর বাড়ির কাজও কিন্তু পুরো কমপ্লিট ছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকেও সমস্ত কাজকর্ম সেরে একদম ঘর বাড়ি মুছে একদম পুরো রেডি করে ফেলেছি চারিধারটা। আর বাচ্চাগুলো দুষ্টুমি করছিল, ওদেরকে বললাম তোরা এখন একটু নিচে গিয়ে খেলা কর, আমি তাহলে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো কমপ্লিট করে দেবো। আর তোমাদের দাদাও আজকে বাড়ি ছিল, সেই কারণে তাড়াতাড়ি করেই কাজকর্ম কিন্তু সারছিলাম, যেহেতু আমরা একসাথে দুপুরবেলার মানে লাঞ্চটা কিন্তু আমরা একসাথেই করি। তো দাদা যেহেতু বাড়ি, একটু তাড়াতাড়িও লাঞ্চ হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে কাজকর্ম আজকে পুরো কমপ্লিট করে ফেলবো। আর আমার বাড়ি সত্যি কথা বলে দেখো, পুরো মিউজিয়াম মতো হয়ে গেছে, মানে ছেলে মেয়ে দুজনেই এক যা মানে হাতের কাজ করছে। তো ভালো, বাচ্চারা তো করবেই। আর এই দেখো, আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে, তবে বলবো না ঠাকুর পুজো কিন্তু আমি দিইনি, আজকে তোমাদের দাদাই কিন্তু ঠাকুরটা পুজো দিয়েছে, কারণ ও আগে স্নান করেছিল। আর এইদিকে এই যে দেখো, আমার দুজন আছে গোল্ডি, আমার দুই গোল্ডি কী করছে দেখো। তো এই দেখো দেখো, আমাকে দেখলে আর তোমার দাদা মানে তোমাদের দাদাকে দেখলে হয়েছে, ওরা মানে দুজন একবারে পাগল হয়ে যায়। এই দেখো এই দেখো কেমন করছে, দেখো দেখতে কি মজা লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। আর তো দুজন আছে, দেখি ইচ্ছা আছে আবার মানে নেক্সটে জলটা যখন পরিষ্কার করব আরও কিছু মাছ আনার। তো চলো স্নানটা আগে করে নিই। তো দেখো, স্নান হয়ে গেছে। আর তোমাদের দাদা তো বললাম আগেই পুজো দিয়ে দিয়েছিলো, আমি ঘর মোছার পরেই তোমাদের দাদা কিন্তু পুজোটা দিয়ে দিয়েছিলো। তো আমার এখন স্নানও কমপ্লিট, এবার আমরা কিন্তু একসাথে লাঞ্চটা করে নেবো। তো দেখো, বিগত 4 বছর পর আমি আবার টিভির লাইনটা নিয়েছি। 4 বছর আমার টিভির লাইন ছিল না, আমি ইচ্ছা করেই নিই না, কারণ আমি নিজেও ভালোবাসি না টিভি দেখতে, আর বাচ্চা কাচ্চা নেওয়া মানে কার্টুন দেখা। তো সারেগামাবার জন্যই কিন্তু লাইনটা নেওয়া। তো দেখো, তারপরে লাঞ্চ টাঞ্চ করে একটু দুপুরবেলা মানে রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন তো প্রায় অন্ধকার হয়েই গেছে, এখন আমি চারিধারে একটু ধুনো দেবো, মানে সন্ধে দিয়ে দিচ্ছি। আর সন্ধে দেওয়ার সময় ধুনো না দিলে আমার একটুও ভালো লাগে না। তো দেখো, এই যে এখন ধুনো টুনো দেবো, চারিধারটা যে এত সুন্দর লাগে, এত ভালো লাগে, তো কী বলবো তোমাদেরকে। আর ওইদিকে আজকে ওই বাইরের ঘরেই কিন্তু মাম্মামকে পড়তে বসাবো, কারণ ছেলের আজকে স্যার বাড়িতে আসবেন পড়াতে, সংস্কৃত স্যার বলে গেছিলো যে আজকে বাড়িতে পড়িয়ে দিয়ে যাবেন।
তো সেই কারণে ওকে বললাম যে তোকে ওই ঘরে বসাবো, দাদা এই ঘরে পড়তে বসবে। আর ওই দিকের ঘরটা না সত্যি কথা বলতে খুব ঠান্ডা, আর যেহেতু একটু আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা তো এমনিই ঠান্ডা ছিল। আর যেহেতু চারিধারটা গাছপালা আছে এখন, আর এই যে এইকে সন্ধ্যে দিতে এসে দেখি এই নিয়ে নেচেই যাচ্ছে, একাই নাচছে, নিজেই গান গাইছে, নিজেই নাচছে। তো এখন ফোনটা ধরতে দেওয়া হয় না, একদমই ফোনটা ধরতে দিই না বলে একটু জ্বালাতনের মাত্রাটাও অতিমাত্রায় বেড়ে গেছে। তো ভালো, বাচ্চাকে তো ফোন ধরতে দেওয়া মোটেই ভালো না। তো দেখো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, ওদের পড়াশুনো কমপ্লিট, আমাদের ডিনারও অলমোস্ট কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা কিছু টুকটাক কাজ আছে সেগুলো করছে। আর এখন বাজে তোমাদেরকে আর কী বলবো, প্রায় 11:30, অথচ দেখো দুজনের চোখে কিন্তু ঘুম নেই। ওই দেখো 12টা বাজতে প্রায় 15 মিনিট বাকি, দুজনেই দেখো সিনেমা দেখে যাচ্ছে। মানে অনেক দিন পর টিভির লাইন নিয়েছি বলে না, মানে কি আর বলবো, তাও বলে দিয়েছি যে এই মাসটাই লাস্ট, আর নেবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করো, টাটা।